কয়েক মাস ধরে অগ্ন্যুৎপাতের মধ্যে বারবার স্থলভাগের উত্থান হওয়ায় ভবিষ্যতে ইতালির নেপলসের চারপাশে ধ্বংসাত্মক ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইতালির ঐতিহাসিক শহর নেপলসের পশ্চিমে অবস্থিত দ্য ফ্লেগিয়ান ফিল্ডস এটি একটি প্রধান আগ্নেয়ক্ষেত্র যা ৮০,০০০ বছরেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছে। গত ৫,৫০০ বছরে এটি কমপক্ষে ২৭ বার বিস্ফোরিত হয়। একে ইউরোপের সবচেয়ে বিপজ্জনক আগ্নেয়ক্ষেত্র বলা হয়ে থাকে, যদিও প্রায় ৫ শতাব্দী ধরে এটি শান্ত রয়েছে। এর মাধ্যমে একটি বড় অগ্ন্যুৎপাত সমগ্র ইউরোপ মহাদেশে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়। গত মে মাসে ২০০রও বেশি ভূমিকম্প হবার কারণে অঞ্চলটি থেকে শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়। সে সময় রিক্টার স্কেলে ৪.৪ পরিমাপের একটি ভূমিকম্প এলাকাটিতে আঘাত এনেছিল। ১৯৮৪ সালের পর এটি ছিল সবচেয়ে শক্তিশালী কম্পন। কয়েক বছর ধরে ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি আইএনজিভি আগ্নেয়গিরির ক্রিয়াকলাপগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরও বেশি সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। আইএনজিবির প্রধান গবেষক ভিনসেনজো কনভার্টিটো বলেন, সতর্কতার স্তর পরিবর্তন করা দরকার কিনা তা তারা বিশদভাবে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন। তারা এখন যেটি করছেন তা হল নিজেদের পর্যবেক্ষণ স্তরকে আরও শক্তিশালী এবং উন্নত করা। ধারণা করা হয় বর্তমানে ফ্লেগিয়ান ফিল্ডে অগ্ন্যুৎপাতের কম ঝুঁকি রয়েছে, তবে ভূগর্ভস্থ আগ্নেয় শিলার প্রবাহের কারণে আশেপাশের অঞ্চলগুলো অনিরাপদ। উদ্বেগের বিষয়ে বর্তমানে বৃহত্তর নেপলস এলাকায় ৪০ লাখেরও বেশি মানুষ বসবাস করেন। শুধুমাত্র ফ্লেগিয়ান ফিল্ডস অঞ্চলেই আনুমানিক ৫ লাখ বাসিন্দা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন অঞ্চলটির ঐতিহাসিক ভবনগুলো বেশ ভঙ্গুর, আর এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্পের ঘটনাও ঘটছে। নিয়মিত ভূমিকম্পের কারণে অনেক স্থানীয় ভবন এবং বিশেষ করে পুরনো ঐতিহাসিক ভবনগুলো ক্ষতির সম্মুখীন হওয়ায় পরিণতি ভবিষ্যতে আরও খারাপের দিকে যেতে পারে। ইফাত জাহান, বাংলা ভিশন।